ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশে থাকতে পারলে সাকিব আল হাসান কেন থাকতে পারবে না, এমনটাই কিন্তু সাংবাদিকদেরকে উল্টো প্রশ্ন করতেছেন বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী আসিফ আকবর, যিনি বর্তমানে বিসিবির একজন কর্মকর্তা। উনি উল্টো সাংবাদিকদেরকে প্রশ্ন করতেছেন, যদি মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশে থাকতে পারেন তাহলে সাকিব আল হাসান কেন পারবেন না। কারণ আমরা সবাই জানি মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান কিন্তু একটা রাজনৈতিক দলের পরিচয়ে তারা নির্বাচন করেছিলেন এবং 24-এর পরবর্তী সময়টাই কিন্তু আসলে সাকিব আল হাসান দেশ ত্যাগ করেন। উনি কিন্তু এখন বিদেশেই আছেন, বাংলাদেশে আসতে পারতেছেন না। মাশরাফি বিন মুর্তজা কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশেই আছেন, যদিও ওনার এরকম কার্যক্রম নাই বা উনি আসলে এতটা অ্যাক্টিভ না বিভিন্ন জায়গার মধ্যে, তারপরেও কিন্তু উনি বাংলাদেশেই থাকতেছেন। তো আমরা সবাই জানি আসলে গতকাল রাত্রে কিন্তু একটা নিউজ ভাইরাল হয়, যেখানে বলা হচ্ছিল আবারও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আপনারা সবাই চিনেন, উনি এক সময় বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন এবং বাংলাদেশের 5 পাণ্ডবের 1 পাণ্ডব। তো সাকিব আল হাসানের কিন্তু অনেক ভক্তবৃন্দ বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরেও আছে। সাকিব আল হাসানের পাশাপাশি সবার কিন্তু একটাই ইচ্ছা, আবারও সাকিব আল হাসান মাঠে নামুক। তো সেইখান থেকে কিন্তু বিসিবির যে কর্মকর্তারা গতকাল রাত্রে কিন্তু একটি স্টেটমেন্ট দেয়, যেখানে আসলে বলে যে সাকিব আল হাসান তার আগ্রহ আছে বাংলাদেশের হয়ে খেলার এবং বিসিবিরও আগ্রহ আছে তাকে খেলানোর। এখন সাকিব আল হাসান যদি আসলে ফিট থাকে, উনি যদি খেলার মতো অবস্থায় থাকে জাতীয় দলে, তাহলে সামনের যে সিরিজগুলো হবে সেখানে হয়তোবা আমরা সাকিব আল হাসানকে দেখতে পারবো, এমনটাই কিন্তু বলতেছেন। এখন আসিফ আকবর যে কথাগুলো বললো হুবহু আমি আপনাদের মধ্যে সেই কথাগুলো তুলে ধরতেছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা আসলে সবার দেখা উচিত, আমি যেটা মনে করি। তো আসিফ আকবর বলতেছেন মাশরাফি এখনও দেশে আছেন, তিনি যদি দেশে থাকতে পারেন সাকিবও পারবেন। সাকিব আল হাসান বিসিবির চুক্তিতে আগ্রহী এবং আমাদের সঙ্গে কথাও হয়েছে, খেলতে চাইছে। আমি যেটা বললাম, সাকিব আল হাসান তো অনেক আগে থেকেই আগ্রহী, সে তো চাই বাংলাদেশের মাটিতে আসলে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে, মানে ক্রিকেট তার যে ক্যারিয়ারটা সেটাকে ইতি টানার জন্য। তো সেইখান থেকে কিন্তু এখন আসিফ আকবরও বলতেছে যে সাকিব আল হাসান তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে বা কথা হয়েছে এবং সাকিব আল হাসান ফিট থাকলে বা খেলতে চাইলে কিন্তু অবশ্যই বাংলাদেশের হয়ে উনি খেলতে পারবেন। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে যারা সাকিব আল হাসানের ভক্ত আছেন, আপনারা কি চান সাকিব আল হাসান আবারও বাংলাদেশের হয়ে আসলে মাঠে নামুক, আবারও উনি ব্যাট নিয়ে ব্যাটিং করুক, আবারও বোলিং করুক, আবারও আসলে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার হোক? তো আপনাদের ইচ্ছাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।